যে হাফ হাতা শার্ট কিংবা গেঞ্জি পরে সালাতের ইমামতি করাতে পারে কিংবা সালাত আদায় করতে পারে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে মুসলমানেরা, তোমরা প্রত্যেক সালাতের সময়তে সৌন্দর্যতা অবলম্বন করো। যেমন আপনি সেন্টু গাঞ্জি বা হাফ গাঞ্জি পরে কোনো এক সভায় যেতে পারেন না, কোনো এক মহফিলে যেতে পারেন না, কোন এক মিটিংয়ে যেতে পারেন না, কোন এক বিবাহ ফাংশনে যেতে পারেন না, তাহলে আপনি কি করে সেন্টু গাঞ্জি পরে আল্লাহর ঘরে যাবেন বা আল্লাহর সাথে কথোপকথন করতে যাবেন? সুতরাং এটা সৌন্দর্যতা অবলম্বন করা জরুরি। দ্বিতীয় কথা হলো যে সেন্টু গাঞ্জি পরে নামাজ হবে কিনা। যদি নামাজ হয় তাহলে ইমামতি হবে, এক নম্বর কথা। নামাজ হয় তাহলে ইমামতি হবে। যে লোকের নামাজ সঠিক সেই লোকটা ইমামতি করতে পারে। তাহলে সেন্টু গাঞ্জি পরে নামাজ পড়া যাবে কি যাবে না? একটি হাদিসে আছে, তোমাদের মধ্যে যেন কেউ এমন ভাবে নামাজ না পড়ে যে তার কাঁধে কোনো কাপড় নেই, এমতো অবস্থায় যেন কেউ নামাজ না পড়ে। তো এই ব্যাপারে ওলামায়ে কেরামের দ্বিমত রয়েছে যে কেউ যদি একটা কাপড়ের নামাজ পড়ে তাহলে তার কাঁধে কাপড়টাকে বেঁধে নিতে হবে যাতে করে কাপড়টা খসে না পড়ে যায়, এক ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে না, কাঁধকে ঢাকতে হবে, কাঁধকে ঢাকতে হবে। সুতরাং আমি যেটা বুঝতে পারছি সেটা হলো এই যে কাঁধ না ঢাকলেও নামাজ হবে, কিন্তু কাঁধ ঢেকে নামাজ পড়াটা বেশি উত্তম। জি, সুতরাং সেন্টু গাঞ্জি পরে নামাজটা হয়ে যাবে, কিন্তু সেন্টু গাঞ্জি না পরে বরং কাঁধটাকে ঢেকে নামাজটা পড়া বেশি উত্তম। জি।